অভিযোগ করা ছাড়া তাদের অন্য কোনো গত্যন্তর নেই। তারা জনবর্জিত। আপনারা লোকসভা নির্বাচনের ফলাফল দেখেছেন, সেই নির্বাচনের পর ভোট গ্রহণের পর তাদের দলের যে বক্তব্য ছিল সেগুলো আপনারা শুনেছেন, আর ভোটের ফলাফল বের হওয়ার পর দেখেছেন ফলাফলটা কি হয়েছে। তারা জনবর্জিত, ফলে এই অভিযোগগুলি তাদের করতে হবে। ভারতীয় জনতা পার্টি তাদের উপর আক্রমণ করছে, আর নয়তো আপনারা তো খবর করবেন না। এটা তাদের বেঁচে থাকার লড়াই, আর বেঁচে থাকবেন এই সমস্ত অভিযোগের মাধ্যমে। অভিযোগ থেকেই তারা রসদ সংগ্রহ করবেন বেঁচে থাকার জন্য, আর এইগুলি করলেই তারা খবরে আসবেন, ভিকটিম কার্ড খেলবেন তারা। আর ওইখানে যে ঘটনা ঘটেছে, আমি তো বলছি, আমি প্রথমেই বলেছি, পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করবে এবং পুলিশকে সহযোগিতা করুন। যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন, কোনো রাজনৈতিক দলের হন বা সাধারণ মানুষ, পুলিশকে সহযোগিতা করুন। যারা অভিযোগ করছেন ভারতীয় জনতা পার্টির নামে, তারা কারা কারা সেখানে সেই ঘটনার সময় ছিলেন তাদের নাম দিয়ে অভিযোগগুলি করুন। স্থানীয় এলাকা সবাই সবাইকে চেনে, নামগুলি দিয়ে অভিযোগ করুন। পুলিশ অবশ্যই ব্যবস্থা দিয়ে নেবে, যা যা আইনি যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা দিয়ে নেওয়া হবে। সরকার এই সমস্ত বিষয়ে একেবারে দৃঢ়চেতা ভাবে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর পুলিশ স্বাধীনভাবে কাজ করে। পুলিশ কোথাও কোন রাজনৈতিক দলের অনুগত কিনা তা দেখে কাজ করছে না, যা পূর্বে হতো। পূর্বে পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য সিপিআইএম এর কমিটিগুলিও থাকতো। এগুলো আপনারা সাংবাদিক বন্ধুরা সবাই জানেন, থানা স্তরে কমিটি থাকতো সিপিআইএম এর, যারা থানাকে নিয়ন্ত্রণ করত। এই ধরনের পরিস্থিতি কি এখন আছে নাকি? পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। সেইখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের দলের তরফ থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি কি ঘটনাটা ঘটেছিল, কি অবস্থায় এগুলি তৈরি হয়েছে। আমরা এখনই এই সমস্ত বিষয় প্রকাশ্যে আনছি না, নিশ্চয়ই সময়ে আমরা প্রকাশ্যে আনবো, এবং পুলিশের তদন্তটা কি হয় সেটা আমাদের দেখতে চাইছি আমরা। এবং আমরা আরো বিস্তারিত তথ্য আমাদের সাংগঠনিকভাবে আমরা নিচ্ছি। যারা এই ঘটনার জন্য, যারা এই ঘটনা সংঘটিত করেছেন এবং এর পেছনে কি ধরনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আমি তো বললাম, আমাদের কার্যকর্তাদের কাছে আমাদের বার্তা দেওয়া আছে, বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। তারা লাশ চায়, কমিউনিস্ট পার্টি, এটা তাদের উদ্দেশ্য, এটা তাদের নীতিগত অবস্থান। তারা লাশ চায়, খুন সন্ত্রাসের রাজনীতি তারা করে, এতেই তারা অভ্যস্ত। ফলে তারা এইগুলি চায়, রাজ্যের বিভিন্ন স্থানে এইগুলি তারা চাইছে। আমরা বলেছি, আমাদের কার্যকর্তাদের সতর্ক করেছি আমরা, যাতে তারা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তারা যাতে সচেতন থাকে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা কাজ করে। আমরা এই কথাগুলি বলেছি। তবু আপনারা তো বুঝতেই পারছেন যে কি ধরনের একটা জঞ্জাট তৈরি করার একটা পরিস্থিতি সেরকম ভাবে তৈরি করার চেষ্টা করছে, খোলা জলে করার চেষ্টা হচ্ছে। কারণ তারা জনবিচ্ছিন্ন, বিলোনিয়া এবং তার আশপাশের অঞ্চল। আপনারা যারা সাংবাদিকরা আছেন, বা বিশেষ করে এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, তাদের কাছে বিলোনিয়া সম্পর্কে বা বিলোনিয়া মহকুমা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে। বাম শাসনে সেই জায়গাটা কেমন ছিল। 18 নির্বাচনের পর যখন ক্ষমতার পালাবদল হলো, আপনাদের সাংবাদিকরা অনেকেই গেছিলেন বিলোনিয়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। আপনারা দেখেছেন কিভাবে গর্ত করে রাখা হয়েছিল। তাদের বিশ্বাস ছিল যে সিপিআইএম ক্ষমতায় আসবে এবং আসার পর বিরোধীদের জ্যান্ত কবর দেওয়া হবে। সেগুলি আপনাদের কাছে নিশ্চয়ই ছবি আছে, মানুষ তার জবাব দিয়েছে। আমি প্রথমেই বলেছি, বহুবার আপনাদের সামনে বলেছি, ত্রিপুরা, পশ্চিমবাংলা এবং যেখানে যেখানে কমিউনিস্ট পার্টি গেছে বা তাদের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করেছে, সেই সমস্ত জায়গায় সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটানো হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের। এবং সম্পূর্ণ বিলোনিয়া মহকুমা, দক্ষিণ জেলাও বলতে পারেন, সেগুলির অবস্থা কেমন ছিল আপনারা খুব জানেন। যাদের নাম বলেছেন তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ ছিল, বিধানসভার ভেতরে এবং বাইরে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আজকে তারা শান্তশীল। আমরা চাই ভারতীয় জনতা পার্টি
সন্ত্রাসের একেবারে বিরোধী। রাজনৈতিক সন্ত্রাস বা কোনো ধরনের সমাজে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, আমরা তার বিরোধী। কিন্তু এই যে অপসংস্কৃতি, তা কে টেনে এনেছে? বামপন্থীরা টেনে এনেছে। বামপন্থীরা এই রাজ্যে এর অনুপ্রবেশ ঘটিয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটিয়েছে। আমরা আমাদের কার্যকর্তাদের বলেছি, এবং আপনারা জানেন আমরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই বলি, কার্যকর্তাদের সম্মেলনে বলি বা প্রকাশ্যে যখন কোনো জনসভায় আমরা বলি, আমরা শুধু নির্বাচনে ভোটে জয়ের জন্য আমরা লড়ি। আমাদের লক্ষ্য সমাজ পরিবর্তন, এবং সমাজ পরিবর্তনে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, তার আমরা বিরোধী। এবং কমিউনিস্ট পার্টি যাদের নাম, যারা আজকে অভিযোগ করছেন, তারা যাদের নাম আপনারা বলছেন, আমি তাদের নাম নিতে চাইছি না, তাদের সেকালে তাদের ভূমিকাটা কি ছিল, তাদের বিরুদ্ধে তো অজস্র অভিযোগ, এবং কি বিধানসভার ভেতরেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের কারণে আজকে এই ধরনের অপসংস্কৃতি অভিযোগ। আমাদের বিশ্বাস, আমরা আমাদের কার্যকর্তারা নিত্যদিন এই বিষয়ে কাজ করে চলছেন, যাতে এই ধরনের সংস্কৃতি এই রাজ্য থেকে মুছে ফেলা যায়। কিন্তু কঠিন বিষয়টা, কিন্তু আমাদের বিশ্বাস আমরা আমাদের লক্ষ্যে সফল হব। এই ধরনের সন্ত্রাস কিংবা সন্ত্রাসী ভাবনা চিন্তা, হিংসার মনোভাব, এগুলি আমরা দূর করতে পারবো, আমরা সফল হব। এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি।